একটা ভণ্ড যারা ভণ্ডামি করছে তাদের বলবো, কত টাকা খেয়েছেন? টাকার বস্তা তো খেয়ে বসে আছেন। সকাল থেকে 10টা করে ইউটিউবার দেখে আমাদের গালাগালি করছেন, করুন। আমরা জানি পাগল ছাগল অনেক কথা বলে, রাস্তা দিয়ে গেলে কেউ ঘেউ ঘেউ করে, কেউ বাড়ি থেকে দুটো কথা বলে, কেউ ভালোবাসে আমাদের, কেউ মিষ্টি কথা বলে, আবার দুটো একটা গাদ্দার আছে তারা বাইরে থেকে বড় বড় কথা বলে। আমাদের কোনো আপত্তি নেই। আমরা জানি ছাগল পাগল অনেক কথা বলে, আমরা ছাগল পাগলের কোনো উত্তর দিই না। আমাকে গত পরশুদিন একটা চ্যানেল থেকে ফোন করেছিল, আমাকে ফোন করে বললো অমুক লোক আপনার বিরুদ্ধে বাজে বাজে কথা বলছে। আমি বললাম ও একটা ছাগল, ছাগল পাগলের মতো, ও প্রতিদিন ওকে বকতে দিন, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা মাথা নত করবো না কোনো গাদ্দারের বিরুদ্ধে, গাদ্দারের কাছে আমরা মাথা নত করবো না, দাঙ্গাবাজের কাছে আমরা মাথা নত করবো না, বিজেপির কাছে আমরা মাথা নত করি না, বিজেপির পাপসা গোলামের কাছে। আমাদের যদি মাথা নত করতে হয় ক্যানিং পূর্বের গণদেবতার কাছে মাথা নত করব। আমাদের যদি কোনো মাথা নত করতে হয় দক্ষিণ 24 পরগনা জেলার মানুষের কাছে মাথা নত করব। আমরা ওই দাঙ্গাবাজি বিজেপি তার পাপসা গোলামদের কাছে আমরা মাথা নত করি না। আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই ধাতুটা খুব কড়া, যত এটা তাতাবেন তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা গর্জাবে, যত বেশি কাঠি দেবেন তত বেশি আপনাদের দূরে ফেলে দেবে, এটা মনে রাখবেন। আর আমাদের লক্ষ্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে, ভাঙড়ের মাটি থেকে আইএসএফ না কোনো ওই জঞ্জালটাকে আমরা উপড়ে ফেলবো, কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই আটকাবার। এটা আজকে চ্যালেঞ্জ করে আজকের ক্যানিং পূর্বের এই পবিত্র সন্ধিয়ার মাটিতে আজ আমি এখান থেকে বলে যাচ্ছি, আটকাবার ক্ষমতা নেই। ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি, ভাঙড় বিধানসভার মানুষ তৈরি। 5 বছর ভাঙড়টাকে অন্ধ করে দিয়েছে, ভাঙড়ে কোনো উন্নয়ন নেই। আর আপনাদের একটা কথা বলি, যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা সাপের চাইতে ভয়ঙ্কর। এই নৌসাদার আব্বাস 2 দালাল ফুরপুরা থেকে এসে ফুরপুরাকে ঢাল করে আজকের প্রতিদিন মিথ্যা কথা বলে। এরাই বলে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বললে ঈমান থাকবে না, এরাই বলে মাথায় টুপি দিয়ে কেউ যদি মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হবে না, এরাই বলে যদি মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে সারা জীবনভর সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর আপনারা যে প্রতিনিয়ত মিথ্যে কথা বলছেন, প্রতিদিন দালালি করছেন, আমি বলছি লেবাসটাকে খুলে ফেলুন। এতই যদি রাজনীতি করার শখ হয়, আপনাদের মুসলমানদের ঠেকা নিয়ে আপনি বসে নেই। বাংলার মুসলমানরা গোলাম নয়, বাংলার মুসলমানরা তাবেদার নয়। আমার এখানে সব মুসলিম ভাই বোনেরা বসে আছেন, হিন্দু ভাই বোনেরা বসে আছেন, বলছে রাজ্য সরকারকে সমর্থন করলে তার নাকি ঈমান থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে, ও বাপের বেটা যদি হয়ে থাকে, ওর মা যদি দুধ খেয়ে থাকে, কোন হাদিসে, কোন কোরআনে, কত পাড়ায়, কত সেপ্রায়, কোন জায়গায় লেখা আছে, আগামী কালকের মধ্যে ও ফেসবুকে লাইভ করে বলুক এতটা জায়গায় লেখা আছে। কি ঠিক বলছি তো নাকি? আমাদের ছেলেরা দালালতি হচ্ছে, দালালতি জায়গা পাও না, বলে আমার নামে দরুদ পড়তে হবে। একটা জালিম, একটা কাফের, একটা বেঈমান, একটা বিশ্বাসঘাতক, একটা মির্জাফর, যে আজকে সংখ্যালঘুদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা করার চেষ্টা করছে, বিজেপির হাতটাকে শক্তিশালী করছে। যে বিজেপি উত্তরপ্রদেশে যোগী রাজ্যের সরকার আমাদের লোকেরা নামাজ পড়লে তাদের কান ধরে উঠবোস করে, যে বিজেপির পুলিশ দিল্লিতে রাস্তায় নামাজ পড়তে দেয় না, যে বিজেপির পুলিশ কে কি খাবে কে কি পড়বে তারাই ঠিক করে দেবে, সংখ্যালঘুদের অত্যাচার করবে, মুসলমানদের উপর অত্যাচার করবে, আর তার দাবি করছো। দালালতি করতে লজ্জা করে না? আমি ক্যানিং পূর্বের সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছে, আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম পরিবারের সদস্য, আমি অনুরোধ করব সকলকে, এই দালাল হটাও, বাংলা বাঁচাও, এই স্লোগানটা তুলতে হবে আমাদের। আর ক্যানিং পূর্ব থেকে আইএসএফ বিজেপি হটাও, বলো আইএসএফ বিজেপি হটাও, আইএসএফ বিজেপি হটাও, দালাল
কালোবাজারি হটাও, ধর্মের কালোবাজারি হটাও, বাংলা বাঁচাও। এই যে ধর্মের কালোবাজারি গুলো আজকে যেভাবে ধর্মটাকে সামনে নিয়ে দালালতি করছে, এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমি বলি, বিজেপি বলি আর আইএসএফ বলি, একই পয়সার পিঠার পিঠ। তুমি ঘুঘু দেখেছো, তোমরা এখন ফাঁদ দেখোনি? বলে না, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, দেখো না সবে তো শুরু। ভোট যত আসবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত বেশি গর্জে উঠবে। কোথায় যাবে একটু হিসাব করে রেখে দাও, এটা মাথায় রাখবেন। 21-এ অনেক ধান্দাবাজি করেছো, বলেছিলে জান্নাতের সার্টিফিকেট দেব, কজন জান্নাতের সার্টিফিকেট দিয়েছো? 4000 কোরআন শরীফ কিনেছিলে, ছোট ছোট বড় প্যাকেট করে ছোট ছোট কোরআন শরীফ নিয়েছে। 90% লোকের মাথায় তুলে দিয়েছিল আইএসএফ কে ভোট দেওয়ার জন্য। আবেগের বশবর্তী হয়ে ধর্মের টানে আমার অনেক মুসলমান ভাইরা ভোট দিয়েছিল। কজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন একবার হাত তুলে জানাবেন? এরকম নরাধম কাপুরুষ আছে? যদি ভোট দিলে যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, তাহলে তো আর ভোট, নামাজ, রোজা, হজ, যাকাত করে দরকার নেই। তাহলে ওই খামে ভোট দিলে তো সব জান্নাতে চলে যাবে। অবাক হয়ে যাচ্ছি, এটা কি? এরা কারা? এরা বলে দাদা হুজুর নাকি 46টা ক্যান্ডিডেট দিয়েছিল। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। দাদা হুজুর কেবলা মারা গিয়েছিল 1939 সালে। ভাবতে পারেন মিথ্যা কথা? দালালটি বুঝতে পারছেন? আরে এই দালাল্লা বলে এসআইআর কোনো চিন্তা নেই। আমি বলছি, কেন স্বাধীনতার 77 বছর পরে এসআইআর? কেন 10 জন মানুষ মারা গেল? কেন 10টা মায়ের কোল খালি হলো? এই আব্বাস আর নওশাদ দুই ভণ্ড। আজকে একজনকে বলি আমি আফ্রিকান ফাজা, ওই কেলেটা, আর একটা হাফ কেলেটার বলি ইন্ডিয়ান ফাজা। এই দুটো ফাজা বিজেপির হয়ে প্রচার করছে বাংলাতে। 21 সালে 22টা ক্যান্ডিডেট দিয়েছিল, 21টা জামানত জব্দ হয়েছে। বলেছিল আমরা একটা পায়া টেবিলের, আমরা টানবো তো হুমড়ি খেয়ে পড়ে যাবে সরকার। একটা জিতেছিল। এবারে আমাদের শপথ, যতই কোটি কোটি টাকা দাও ভাঙড়ের মানুষের, বিজেপির কাছ থেকে যত টাকা নিয়েছো, শেকড়টাকে ভাঙড় থেকে ওপড়াবো ওপড়াবো ওপড়াবো, কেউ আটকাতে পারবে না, এটা মনে রাখা উচিত। আর আমি ক্যানিং পূর্বে বলি, যারা গাদ্দার দুটো একটা আছে, বিরোধিতা করতে হয় আমাদের কাজ, সরাসরি বিরোধিতা করুন, কোনো আপত্তি নেই। আমরা কোনো গাদ্দারকে দলে রাখতে চাই না। গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি আমার সঙ্গে ছেলেরা একমাত্র জোরে বলবেন তো? গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো? গাদ্দার আমাদের দরকার নেই। ভাঙড় ক্যানিংয়ের গাদ্দাররা হুঁশিয়ার হয়ে যাও, অনেক করেছো। 21 সালে পার্টিটাকে বিক্রি করে দিয়েছিল আইএসএফ এর। কোন গাদ্দার বেঈমান 1 কোটি টাকার বিনিময়ে টিকিট চেয়েছিল ভাঙড় বিধানসভাতে। আর এক গাদ্দার বেঈমান শুধু ভাঙড় নয়, ক্যানিংটাকে হারাতে চেয়েছিল। তার অডিও ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখেছে। ক্যানিংকে হারাবে? মায়ের কতটা দুধ খেয়েছো? দলটাকে আইএসএফ এর হাতে তুলে দিয়েছিল 21 সালে। হাতের তিকটা আমি যখন ভাঙড়ে গেলাম, আমাদের কর্মীদের মুখে শুনে অবাক হলাম। ডেকে ডেকে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে হবে, তৃণমূল কংগ্রেসকে কেন হারাতে হবে। ভাবতে পারছি না। আমাকে ক্যান্ডিডেট করতে হবে, টিকিট দাও, না হলে আমি বিরোধিতা করব। ভোট এলেই বাজার গরম করে দেওয়া খুব লাভ হবে না। ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে দেখেছি অনেকেই আছে, অনেক নেতা আছে। এখানে মমিনুল ভাই আছে, মহসিন আছে, মহসিন ভাই আছে, খোকন আছে, এখানে আমাদের সাবিরুল আছে,
এখানে আমাদের আইনাল ভাই আছে, রফিক আছে, এখানে আমাদের আলিনুর আছে, এখানে আমাদের আজিজুল আছে, কৌশিক আছে, শামীম আছে, আমাদের খয়রুল আছে, আমাদের মিজানুর কামরুল থেকে শুরু করে, আমাদের মোজাফফর পিন্টু থেকে শুরু করে, রাজু থেকে শরীফুল থেকে শুরু করে, ভাঙড় বিধানসভার বাঘা বাঘা নেতৃত্ব আজ এখানে বসে আছে। আমরা 23 তারিখে এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছি ভাঙড় বিধানসভায়। আজকে যেমন 16 তারিখ, আজকে যেমন রবিবার, সামনে রবিবার ভাঙড় বিধানসভাতে আমরা ডাক দিয়েছি। আমরা স্লোগান তুলেছি, একদিকে আইএসএফ হটাও ভাঙড় বাঁচাও, আর একদিকে গাদ্দার বেঈমান হটাও ভাঙড় বাঁচাও। এটাই হচ্ছে আমাদের স্লোগান। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের যে লড়াই, সেই লড়াইটা নিয়ে ভাঙড়ের মানুষের প্রতিটি দরজায় দরজায় আমরা পৌঁছাবো। ক্যানিং পূর্বের মানুষের প্রতিটি দরজায় দরজায় আমরা পৌঁছাবো। ক্যানিং পূর্বে গত লোকসভাতে 1,66,000 ভোটে 1,66,244 ভোটে জয়লাভ করেছি, এখান থেকে লিড পেয়েছি। ভাঙড় বিধানসভায় 87,000 ভোটে আমরা লিড পেয়েছি, আইএসএফ এর থেকে 42,000 ভোটে এগিয়ে আছি। লক্ষ্যটা হলো 42 নয়, লক্ষ্যটা হলো 87,000 ভোটে আইএসএফ এর থেকে আমাদের জিততে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই মানসিকতা নিয়ে আমরা এগোচ্ছি। আমার দলের সহকর্মীদের কাছে অনুরোধ করব, যারা আমাদের ফেসবুক দেখছেন, ভাঙড় বিধানসভায় শিক্ষিত যুব সমাজ, শিক্ষিত ছাত্র সমাজ, শিক্ষিত সাধারণ মানুষ, ভাঙড়ের মা বোনেরা, আমি তাদের কাছে অনুরোধ করব, 5 বছর ভাঙড়টাকে অনেক পিছিয়ে দিয়েছে। 1 ফুট রাস্তা করতে পারেনি, একটা পানীয় জলের ব্যবস্থা করতে পারেনি, একটা বিদ্যুতের খুঁটি পুঁততে পারেনি, একটা অ্যাম্বুলেন্স দিতে পারেনি, একটা ব্রিজ, একটা সাঁকো তৈরি করতে পারেনি। শুধুমাত্র ভাঙড়ের মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান ধরনের চক্রান্ত করেছে। আর আমি ক্যানিং পূর্বের মানুষের কাছে বলি, 21 সালে যখন আমরা 1 লক্ষ ভোটে জেতার স্বপ্ন দেখেছিলাম, তখন এই ভাঙড়ের কিছু বেঈমান বিশ্বাসঘাতক আইএসএফ এর নেতারা, তারা ভিতর থেকে ছুরি মেরে আমাদের 54,000 55,000 আটকে দিয়েছিল। 21 সালে যে বেঈমানি করেছে তার বদলা সুদে আসলে কোড়ায় গন্ডায় নিতে হবে। ভাঙড়কে, তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য সকলকে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি আমার পিতৃতুল্য মানুষ যারা আমার সামনে বসে আছেন 200 জন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আপনারা শুধু আশীর্বাদ করুন, দোয়া করুন। দিদির অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লড়াই করছি। দিদির ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহ, মায়া, মমতা নিয়ে আমরা লড়াই করছি। আমাদের আত্মবিশ্বাস, ক্যানিং পূর্বের মাটিতে, ভাঙড়ের মাটিতে তৃণমূলের বিজয় পতাকা দপদপ করে উড়বে। কেউ আটকাতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন, ওদের আটকাবার ক্ষমতা নেই। সেই লড়াইটা আমাদের চলবে আগামী দিনে। তাই সকলকে দলের পক্ষ থেকে আজকের এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, প্রণাম, সালাম, শ্রদ্ধা।